জেলখানার কন্ডেম সেল, অন্ধকার চার দেয়াল আর লোহার শিক। যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা ছিল রঙিন স্বপ্ন, নতুন খেলনা আর রূপকথার বই, সেই বয়সে 6টি দীর্ঘ বছর সে দেখেছে কেবল বন্দি জীবন। কোনো অপরাধ না করেও শুধু মায়ের গর্ভে জন্ম নেওয়ার অপরাধে যার শৈশব পিষে গেছে আইনের এক বিচারিক ভুলের জাতাকলে। নিষ্পাপ শিশু রাথি এবং তার মা কামরুন নাহার মণি অবশেষে হাইকোর্টের রায়ে মুক্তি পেলেন ফাঁসির দড়ির ভয় থেকে। কিন্তু এই হারিয়ে যাওয়া 6টি বছর কারাবন্দী শৈশব আর পিতার আদর না পাওয়ার আক্ষেপ কোন আদালত তাকে ফিরিয়ে দিতে পারবে? 2019 সালের ফেনীর সেই মর্মান্তিক নুসরাত হত্যা মামলা, 16 জনের সবাইকে এক পাল্লায় মেপে নিম্ন আদালতের দেওয়া পাইকারি ফাঁসির রায় চুরমার হয়ে গেল হাইকোর্টের এক ঐতিহাসিক সিদ্ধান্তে। 16 জন থেকে এক ধাক্কায় 10 জনের সম্পূর্ণ বেকসুর খালাস। আর এই আইনি মহাকাব্যের নেপথ্যে যে আইনজীবীর ধারালো যুক্তি, তথ্য প্রমাণ ও আইনি লড়াই এক ফাঁসির মঞ্চ থেকে 10টি পরিবারকে জীবনের আলো এনে দিয়েছে, তিনি আর কেউ নন, তিনি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। অনেকেই প্রশ্ন তোলেন, কেন তিনি আসামি পক্ষের উকিল হন, কেন তিনি এই আলোচিত মামলায় লড়লেন? উত্তরটা সোজা, তিনি অপরাধীকে বাঁচানোর জন্য নয়, বরং মিথ্যা মামলায় ফাঁসানো নির্দোষ মানুষগুলোর জীবনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করেন। ঘটনার শুরু 2019 সালের 27 মার্চ। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন 19 বছর বয়সী ছাত্রী নুসরাত জাহান রাফির। নুসরাত আপোষ করেননি, মামলা ঠুকে দেন। এর প্রতিশোধ নিতেই 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুসরাত। সারা দেশ উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে। শুরু হয় মিডিয়া ট্রায়াল। তীব্র গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপের মুখে পড়ে নিম্ন আদালত মাত্র 61 কার্যদিবসে 2019 সালের 24 অক্টোবর মামলার 16 জন আসামির সবাইকেই মৃত্যুদণ্ড দেয়। কিন্তু সেখানেই তৈরি হয়েছিল বিচার ব্যবস্থার এক বড় প্রশ্নচিহ্ন। কে সরাসরি জড়িত আর কাকে সন্দেহের বশে বা রাজনৈতিক সমীকরণে ফাঁসানো হয়েছে তা না দেখেই নিম্ন আদালত সবাইকে এক দড়িতে ঝুলিয়ে দেওয়ার রায় দিয়েছিল। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যাকে কড়া ভাষায় পর্যবেক্ষণ দিয়ে বলেছে, এটি ছিল একটি মাইন্ডলেস সেন্টেন্স বা বিচারিক বিবেচনাহীন ঢালাও রায়। এমনকি এই রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। নুসরাত হত্যা মামলায় যখন কামরুন নাহার মণিকে গ্রেফতার করা হয়, তখন তিনি ছিলেন পূর্ণ গর্ভবতী। সন্তান জন্মদানের কয়েকদিন আগেই তাকে অন্ধকার কুঠুরিতে পাঠানো হয়। কারারুদ্ধ অবস্থাতেই জন্ম নেয় শিশু রাথি। প্রথমবার বাবা হওয়ার আনন্দ একজন পুরুষের জীবনে কেমন হয়, মনির স্বামীর সেই স্বাদ রূপান্তরিত হয়েছিল এক দীর্ঘ আক্ষেপে। তিনি সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেননি, নিজের অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে দরজায় দরজায় ঘুরেছেন। কারাগারের লোহা কাঠের ওপার থেকে শুধু একটু দেখার আকুতি ছিল তার। একটি শিশু যে পৃথিবীর আলো দেখার আগেই কয়েদি হিসেবে চিহ্নিত হলো, যার শৈশবের খেলার মাঠ ছিল জেলখানার আঙ্গিনা, আজ হাইকোর্টের খালাসের রায়ে সেই মা ও শিশু মুক্ত হলেও প্রশ্ন থেকেই যায়, সমাজ ও রাষ্ট্র কি তাদের ফিরিয়ে দিতে পারবে হারানো সেই সোনালী শৈশব? নিম্ন আদালতের ঢালাও ফাঁসির রায়ের বিরুদ্ধে যখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়, তখন আসামি পক্ষের আইনি লড়াইয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। তিনি আদালত কক্ষে এক এক করে ভিডিও ফুটেজ, কল রেকর্ডস, কল ডিটেলস এবং 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির চরম অসঙ্গতি তুলে ধরেন। তিনি প্রমাণ করেন মামলায় এমন কিছু মানুষকে জড়িয়ে দেওয়া হয়েছিল ঘটনার সময়ে যাদের ন্যূনতম সম্পৃক্ততার কোনো তথ্য প্রমাণেই ছিল না। হাইকোর্টের চূড়ান্ত রায়ে মূল পরিকল্পনাকারী সিরাজউদ্দৌলা এবং প্রধান অভিযুক্ত শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়। কামরুন নাহার মণিসহ 10 জন সম্পূর্ণ বেকসুর খালাস পেয়ে কারাগার থেকে মুক্তির নির্দেশ পান। অ্যাডভোকেট শিশির মনির ও তার দল যদি মামলাটি এভাবে তথ্য প্রমাণ দিয়ে পুনর্বিশ্লেষণ না করতেন, তবে 10টি নির্দোষ প্রাণ আজ ফাঁসির মঞ্চেই শেষ হয়ে যেত। আমাদের সমাজে একটি বড় ব্যাধি আছে, আমরা রাজনৈতিক পরিচয় বা দলের চশমা দিয়ে বিচার করি। জামায়াতে ইসলামীর শিশির মনিরকে নিয়ে বিএনপির অনেক অ্যালার্জি থাকতে পারে, কিন্তু আইন পেশার মূল নীতি হলো 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষ যেন সাজা না পায়।
বিএনপির যেসব নেতাকর্মীরা শিশির মনিরকে গালি দেন, শিশির মনিরের বিরুদ্ধে কথা বলেন, তাকে বটতলার উকিল বলেন, তারা হয়তো জানেন না যে তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মামলারও প্রধান আইনজীবী ছিলেন এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, যখন তারেক রহমানের পক্ষে দাঁড়ানোর সাহস কারো ছিল না। বাংলাদেশের আইনি অঙ্গনে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এক বহুল আলোচিত ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব। ফৌজদারি, সাংবিধানিক এবং জনস্বার্থমূলক আইনি লড়াইয়ে তার ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে সুপরিচিত করে তুলেছে। শুধু নুসরাত হত্যা মামলায় প্রথম নয়, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের পক্ষে লড়েছেন শিশির মোহাম্মদ মনির। 10 ট্রাক অস্ত্র মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল হাই প্রোফাইল মামলায় তিনি আইনি লড়াই করেছেন খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের পক্ষে। আবার বিপরীত চিত্রে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের জন্য কাজ করেছেন তিনি। এর বাইরে চট্টগ্রামের বাবুল আক্তারের পক্ষে মৃত্যু হত্যা মামলা, রমনা বটমূল বোমা হামলায় আলেমদের পক্ষ নেওয়া এবং ভুল পরিচয়ে নির্দোষ মানুষের সাজা ভোগ বন্ধের মতো মানবাধিকার বিষয়ক অসংখ্য মামলায় তার উপস্থিতি উল্লেখযোগ্য। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল হিসেবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে আইনি ভূমিকা নিয়ে সমালোচকদের প্রশ্ন থাকলেও ফৌজদারি আইনশাস্ত্রে তার অবস্থান সুদৃঢ়। সম্প্রতি গবেষণার অংশ হিসেবে তিনি অ্যান ওভারভিউ অফ 100 সেন্সেশনাল মার্ডার কেসেস অফ বাংলাদেশ গ্রন্থটি রচনা করেছেন। আইনজীবীর পেশাগত মূলনীতি হল অপরাধের সমর্থন নয়, বরং অভিযুক্তের সাংবিধানিক বিচারিক অধিকার ও প্রতিরক্ষা নিশ্চিত করা। রাজপথের রাজনীতি, গবেষণার টেবিল এবং সুপ্রিম কোর্টের এজলাসে শিশির মনিরের এই পেশাগত পথচলা বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। অ্যাডভোকেট শিশির মনির কোনো জঘন্য অপরাধীর অপরাধ ঢাকতে লড়াই করেন না, তিনি লড়াই করেন রাজপথ ও আদালতের টেবিলে সেই সব মজলুমের জন্য যাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়ার চক্রান্ত করা হয়। যিনি একজন নিরপরাধ মা ও তার কয়েদি শিশুর জীবন বাঁচিয়ে আনেন, তাকে রাজনৈতিক চশমা দিয়ে দেখে গঠনমূলক প্রশংসাটুকু না করা কি চরম জুলুম নয়? প্রিয় দর্শক, আবেগ দিয়ে বিচার চাওয়া সহজ, কিন্তু তথ্য ও আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করা অনেক কঠিন। নুসরাত হত্যার মূল অপরাধীদের সাজা যেমন জরুরি ছিল, ঠিক তেমনি 10 জন নির্দোষ মানুষের জীবন বেঁচে যাওয়াও আইনের পরম সাফল্য। দর্শক, শিশির মনিরের এই আইনি সংগ্রাম এবং কয়েদি শিশু রাথির মুক্তি নিয়ে আপনার মতামত কি জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।